আমি এটাও বুঝতে পারি যে ভালোবাসার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। যদি কেউ কোনো মানুষ বা কোনো জিনিসকে আল্লাহর মতো ভালোবাসতে শুরু করে, তাহলে সেটিও শিরকের একটি রূপ হতে পারে। তাই ইসলামে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে আরও বলা হয়েছে মানুষের প্রতি সদয় ও দয়ালু আচরণ করার কথা। প্রথমেই উল্লেখ করা হয়েছে পিতামাতার অধিকার। আমি মনে করি যে মানুষের জীবনে পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ। তাদের সাথে কোমল আচরণ করা, তাদের সম্মান করা এবং তাদের যত্ন নেওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপর বলা হয়েছে আত্মীয়-স্বজনের অধিকার সম্পর্কে। মানুষের উচিত তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা। একইভাবে এতিমদের প্রতিও বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তারা জীবনের শুরুতেই একটি বড় আশ্রয় হারিয়েছে। আমি আরও দেখি যে দরিদ্র, অসহায় এবং অভাবগ্রস্ত মানুষের প্রতিও দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে। সমাজের যারা দুর্বল এবং সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদের পাশে দাঁড়ানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপর প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি বুঝতে পারি যে ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধরনের প্রতিবেশী হল সেই ব্যক্তি যিনি একই সঙ্গে আত্মীয় এবং প্রতিবেশীও। তার অধিকার সবচেয়ে বেশি। দ্বিতীয় ধরনের প্রতিবেশী হল সেই ব্যক্তি যিনি প্রতিবেশী হলেও আত্মীয় নন। তারও অধিকার রয়েছে এবং তাকে সম্মান করতে হবে। তৃতীয় ধরনের প্রতিবেশী হল সাময়িক প্রতিবেশী। যেমন ধরুন, আমি যদি কোনো বাসে বা ট্রেনে ভ্রমণ করি এবং কেউ আমার পাশে বসে, তাহলে সেই সময়ের জন্য সে আমার প্রতিবেশীর মতো হয়ে যায়। তার প্রতিও আমার কিছু দায়িত্ব রয়েছে। তাকে সম্মান করা, তাকে কষ্ট না দেওয়া এবং ভদ্র আচরণ করা ইসলামের শিক্ষা। আমি আরও বুঝতে পারি যে ভ্রমণকারী বা পথিকের প্রতিও দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে। কারণ একজন পথিক তার নিজের বাড়ি থেকে দূরে থাকে এবং অনেক সময় সাহায্যের প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি ইসলামে দাসদাসীদের প্রতিও মানবিক আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তাদেরও তা খাওয়াও, তোমরা যা পরো তাদেরও তেমন পোশাক দাও। যদি তাদের কোনো কঠিন কাজ দাও, তাহলে নিজেরাও সেই কাজে তাদের সাহায্য করো। এতে তাদের মনে হবে যে তারা একা নয়, বরং তাদের মালিকও তাদের সাথে অংশ নিচ্ছে। আমি যখন ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তখন দেখি যে এই মানবিক আচরণের মাধ্যমেই ধীরে ধীরে দাসপ্রথা বিলুপ্তির পথে এগিয়েছিল। অনেক দাস মুক্তি পেয়েছিল এবং মুসলিম সমাজে সম্মানজনক অবস্থান লাভ করেছিল। এমনকি ইসলামের ইতিহাসে এমন সময়ও এসেছে যখন বড় বড় সাম্রাজ্য পরিচালনা করেছেন এমন মানুষরা, যারা একসময় দাস ছিলেন। এই পুরো আলোচনার মাধ্যমে আমি উপলব্ধি করি যে ইসলামের শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পরিবার, সমাজ, মানবিক সম্পর্ক এবং ন্যায় বিচারের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের প্রতিটি নির্দেশনার পেছনে গভীর প্রজ্ঞা রয়েছে, যা মানুষের জীবনকে সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক এবং মানবিক করে তুলতে সাহায্য করে। আমি যখন ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার চোখে পড়ে। সেটি হল সমাজে মানুষের মর্যাদা সবসময় জন্ম বা বংশের ওপর নির্ভর করে না, বরং জ্ঞান, চরিত্র এবং যোগ্যতার ওপর নির্ভর করে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে একসময় দাস হিসেবে পরিচিত মানুষরাই পরবর্তীতে বড় সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। যেমন মিসরের মামালিক শাসকরা কিংবা ভারতের খন্দানি গুলামরা। তারা মূলত মামলুক ছিল, অর্থাৎ একসময় তারা দাস ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাদের যোগ্যতা, সাহস এবং নেতৃত্বের গুণের কারণে তারা রাষ্ট্র পরিচালনার মতো উচ্চ মর্যাদার স্থানে পৌঁছে যায়। আমি যখন এই বিষয়টি নিয়ে ভাবি,
তখন বুঝতে পারি যে ইসলাম মানুষের সামনে এমন একটি পথ খুলে দিয়েছে যেখানে মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কর্ম, জ্ঞান এবং নৈতিকতার মাধ্যমে। আমি আরও লক্ষ্য করি যে আমাদের ইসলামের ইতিহাসে অনেক বড় বড় আলিম, মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন যারা মূলত দাস পরিবার থেকে উঠে এসেছিলেন। কিন্তু তাদের জ্ঞান ও তাকওয়ার কারণে তারা এমন উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন যে রাজপুত্ররাও তাদের সম্মান করত এবং তাদের সেবা করাকে গৌরব মনে করত। ইতিহাসে একটি ঘটনা আছে যা আমাকে গভীরভাবে ভাবায়। খলিফা হারুনুর রশিদের ছেলেরা, অর্থাৎ আমিন এবং মামুন, তারা একবার নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েছিল। তর্কের বিষয় ছিল খুবই আশ্চর্যজনক। তারা বলছিল, আমাদের শিক্ষকের জুতা আমি ঠিক করে দেব। অন্যজন বলছেন, না, এটা আমার অধিকার, আমি আমার শিক্ষকের জুতা ঠিক করে দেব। তারা এই বিষয় নিয়ে পরস্পরের সাথে প্রতিযোগিতা করছিল। আর সেই শিক্ষক যাকে তারা এত সম্মান করছিলেন, তিনি ছিলেন একজন সাবেক দাস। আমি যখন এই ঘটনাটি শুনি, তখন বুঝতে পারি যে ইসলামে জ্ঞান ও নৈতিকতার মর্যাদা কতটা উচ্চ। এই ঘটনাগুলো আমাকে মনে করিয়ে দেয় যে ইসলাম মানুষের মুক্তি এবং মর্যাদার একটি বাস্তব উদাহরণ স্থাপন করেছে। একজন মানুষ যদি জ্ঞান অর্জন করে, যদি সে ন্যায়বিচারের পথে চলে এবং সৎ হয়, তাহলে সমাজে সে সম্মানের আসনে পৌঁছাতে পারে, তার জন্ম বা সামাজিক অবস্থান যাই হোক না কেন। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করি, আর সেটি হল অহংকার এবং গর্বের স্বভাব। কুরআনে বলা হয়েছে, আল্লাহ সেইসব মানুষকে পছন্দ করেন না যারা অহংকারী এবং গর্বিত। আমি যখন এই কথাটি গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি যে অহংকার মানুষের ভেতরে অনেক নেতিবাচক গুণ সৃষ্টি করে। যে মানুষ অহংকারী সে প্রায় কৃপণ হয়ে যায়। কারণ তার অহংকারের উৎস সাধারণত তার ধনসম্পদ বা সামাজিক মর্যাদা। সে মনে করে যে তার কাছে যা আছে সেটাই তাকে অন্যদের চেয়ে বড় করে তুলেছে। এই কারণে সে তার সম্পদকে খুব শক্ত করে ধরে রাখতে চায়। সে মনে করে যদি সে তার সম্পদ খরচ করে দেয় বা অন্যদের সাহায্য করে, তাহলে তার মর্যাদা কমে যেতে পারে। তাই সে কৃপণ হয়ে যায়। আমি লক্ষ্য করি যে অনেক সময় এই ধরনের মানুষ শুধু নিজেরাই কৃপণ হয় না, বরং অন্যদেরও কৃপণ হতে উৎসাহ দেয়। তারা বলে, তুমি কেন এত টাকা খরচ করছ? টাকা নিজের কাছে রাখো। এটিই তোমাকে সমাজে সম্মান দেবে। কি তারা দরিদ্র মানুষদের সাহায্য করতে বা দান করতে মানুষকে নিরুৎসাহিত করে। আমি আরও দেখি যে এই ধরনের মানুষ অনেক সময় আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন তা লুকিয়ে রাখার চেষ্টা করে। তারা চায় না মানুষ জানুক যে তাদের কাছে কত সম্পদ আছে। কখনো কখনো তারা ইচ্ছাকৃতভাবে খুব সাধারণ বা জীর্ণ পোশাক পরে থাকে। কেন? কারণ তারা মনে করে, যদি তারা ভালো পোশাক পরে বা তাদের ধনসম্পদের প্রকাশ ঘটে, তাহলে হয়তো কেউ এসে তাদের কাছে সাহায্য চাইবে। কেউ হয়তো ভিক্ষা চাইবে বা দান চাইবে। আর তারা সেই দায়িত্ব থেকে নিজেকে বাঁচাতে চায়। তাই তারা এমনভাবে নিজেদের উপস্থাপন করে যেন মনে হয় তাদের কাছে কিছুই নেই। কিন্তু বাস্তবে তারা অনেক ধনী হতে পারে। সমাজে এমন অনেক উদাহরণ দেখা যায়। বাইরে থেকে দেখলে মনে হয় খুব সাধারণ মানুষ, কিন্তু বাস্তবে তারা বড় ব্যবসায়ী বা অনেক সম্পদের মালিক। আমি যখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি যে এটি মানুষের সমাজে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং মানব সমাজের একটি বাস্তব চিত্র। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কুরআনে যাদের নিন্দা করা হয়েছে সেখানে কি কাফির কি শব্দটি এসেছে। কিন্তু আমি বুঝতে পারি যে এই প্রসঙ্গে কাফির কি শব্দটি শুধু অবিশ্বাসী অর্থে নয়। এখানে এর অর্থ কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ মানুষ। অর্থাৎ যারা আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা সেই নিয়ামতকে অন্যদের সাথে ভাগ করে নিতে চায় না। বরং তারা সেটিকে লুকিয়ে রাখে এবং নিজেদের অহংকারের উৎস হিসেবে ব্যবহার করে।
আমি যখন এই বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করি তখন বুঝতে পারি যে ইসলামের শিক্ষা মানুষকে বিনয়ী, উদার এবং কৃতজ্ঞ হতে শেখায়। ইসলাম আমাদেরকে শেখায় যে আল্লাহ আমাদের যা দিয়েছেন তা শুধু আমাদের নিজের জন্য নয়, বরং সেই সম্পদের মধ্যে অন্য মানুষেরও অধিকার রয়েছে। দরিদ্র, এতিম, মিসকিন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই কারণেই আমি মনে করি একজন সত্যিকারের মুমিন কখনো অহংকারী হতে পারে না। সে জানে যে তার কাছে যা আছে সবই আল্লাহর দান। তাই সে সেই দানের জন্য কৃতজ্ঞ থাকে এবং চেষ্টা করে সেই নিয়ামতের কিছু অংশ অন্যদের সাথে ভাগ করে নিতে। এভাবেই সমাজে ন্যায় বিচারের পরিবেশ, সহানুভূতি এবং মানবিকতা প্রতিষ্ঠিত হয়।